বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে যত বিতর্ক হয়েছে অন্য কোনো দলকে নিয়ে সম্ভবত এত বিতর্ক হয়নি। তিনবার চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসে আছে তিনটি কালো দাগ। বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে থাকা কিছু অভিযোগ ও কেলেঙ্কারি সম্পর্কে জেনে নেওয়া যাক। ১. ১৯৭৮ সালের সামরিক শাসন ও বিশ্বকাপ আয়োজন বিতর্ক। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের প্রথম বিশ্বকাপ জয় ছিল বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় রাজনৈতিক বিতর্কে ঘেরা। ১৯৭৬ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে আর্জেন্টিনার ক্ষমতা দখল করেন কুখ্যাত শাসক হোর্হে রাফায়েল ভিদেলা। তার সরকারের অধীনে সে দেশে হাজার হাজার রাজনৈতিক বিরোধী মতের মানুষকে অমানবিক করা হচ্ছিল। আর ঠিক তখনই বিশ্ববাসীর চোখ নিজেদের অপরাধ থেকে অন্যদিকে ঘোরাতে ১৯৭৮ সালের বিশ্বকাপ আয়োজনকে হাতিয়ার বানায় এই জান্তা সরকার। বুয়েন্স আইরেসের যে স্টেডিয়ামে আর্জেন্টিনা ম্যাচ খেলত তার থেকে মাত্র কয়েকশো মিটার দূরে অবস্থিত ছিল সামরিক বাহিনীর কুখ্যাত টর্চার সেল বা বন্দিশালা। কুখ্যাত শাসক ভিদেলা নিজের রাজনৈতিক বৈধতা এবং ক্ষমতা টিকিয়ে রাখতে পুরো টুর্নামেন্ট জুড়েই রেফারির সিদ্ধান্ত এবং প্রতিপক্ষ দলগুলোকে নানাভাবে প্রভাবিত করেছিলেন বলে অভিযোগ ওঠে। খেলার মাঠকে রাজনৈতিক প্রোপাগান্ডা হিসেবে ব্যবহার করার এমন উদাহরণ খুব কমই আছে। ২. ১৯৮৬ সালের হ্যান্ড অফ গড বা ঈশ্বরের হাত। ফুটবল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত এবং একই সাথে চরম বিতর্কিত গোলটি আসে ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে। এর মাত্র কয়েক বছর আগেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে একটি লড়াই হয়েছিল, যার ফলে মাঠের এই লড়াই রূপ নিয়েছিল এক রাজনৈতিক লড়াইও। ম্যাচের ৫১ মিনিটে দিয়েগো ম্যারাডোনা প্রতিপক্ষের ডিবক্সের ভেতর বাতাসে ভেসে আসা একটি বল হেড করার জন্য লাফিয়ে ওঠেন, কিন্তু ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিল্পটনকে পরাস্ত করতে ম্যারাডোনার মাথার বদলে চতুরতার সাথে তার বাম হাত দিয়ে বলটি পাঞ্চ করে জালে জড়িয়ে দেন। ইংলিশ খেলোয়াড়রা হ্যান্ডবলের জন্য আবেদন জানালেও তিউনিসিয়ান রেফারি আলী বিন নাসের গোলটি বহাল রাখেন। ম্যাচ শেষে ম্যারাডোনা যখন এই গোলটি নিয়ে কথা বলেন তখন তিনি বিন্দুমাত্র অনুতপ্ত না হয়ে উদযাপনের সুরে এক ঐতিহাসিক উক্তি করেন। তিনি বলেন গোলটি আসলে কিছুটা তার নিজের মাথার আর কিছুটা ঈশ্বরের হাতের ছিল। যদিও এর মাত্র ৪ মিনিট পর তিনি ফুটবল ইতিহাসের সেরা একক গোলটি করে আর্জেন্টিনাকে জেতান। কিন্তু এই প্রকাশ্য দিবালোকে করা হাত দিয়ে গোলের কেলেঙ্কারি ফুটবল বিশ্বে চিরকালের জন্য একটি নৈতিক দাগ রেখে যায়। ৩. ১৯৯০ সালের হোলি ওয়াটার কেলেঙ্কারি। ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা প্রতারণার আশ্রয় নিয়েছিল বলে অভিযোগ, যা হোলি ওয়াটার কেলেঙ্কারি নামে পরিচিত। রাউন্ড অফ 16-এর সেই হাই ভোল্টেজ ম্যাচে ব্রাজিলের আক্রমণ ভাগের তীব্রতায় কোণঠাসা ছিল আর্জেন্টিনা। ম্যাচের ৩৯তম মিনিটে আর্জেন্টিনার এক খেলোয়াড় ইনজুরিতে পড়লে মাঠের ভেতর মেডিকেল স্টাফরা প্রবেশ করেন। ঠিক এই সুযোগে ব্রাজিলের লেফট ব্যাক ব্রাঙ্কো তৃষ্ণা মেটাতে আর্জেন্টিনার ট্রেনার মিগুয়েল ডি লরেঞ্জোর কাছ থেকে একটি পানির বোতল চেয়ে নেন, কিন্তু সেই বোতলের পানি সাধারণ পানি ছিল না। পানি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই ব্রাঙ্কো মাঠে ঝিমিয়ে পড়েন, তার চোখ ঘোলাটে হয়ে আসে এবং তিনি শারীরিক অস্বস্তি বোধ করতে থাকেন। ওই ঝিমুনির সুযোগে ম্যাচের ৮১ মিনিটে ম্যারাডোনার পাস থেকে ক্লদিও ক্যানিজিয়া গোল করে ব্রাজিলকে বিশ্বকাপ থেকে ছিটকে দেন। ঘটনার প্রায় ১৪ বছর পর ২০০৪ সালে খোদ দিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনার একটি জনপ্রিয় টিভি শোতে এই নোংরা ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন ওই পানির বোতলে শক্তিশালী ট্রাঙ্কুয়ালাইজার মেশানো ছিল। ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার এই কেলেঙ্কারিগুলো যুগ যুগ ধরে আলোচিত ও সমালোচিত।